সো হোয়াটসঅ্যাপ এভরিবডি, কি অবস্থা সবাই? চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যারা বাস লাভার তাদের জন্য খুবই স্পেশাল ভিডিও, কারণ আমি আজকে একটি বাস ট্রাভেল ভিডিও করতে যাচ্ছি। এর আগের ভিডিওটা বাস ট্রাভেল ভিডিও ছিল। এর আগের ভিডিওটা ছিল বরিশাল থেকে ঢাকা কিভাবে যাব বাসে করে, আর এখন ভিডিওটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল যাব বাস ট্রাভেল করে। যারা ঢাকা থেকে বরিশাল আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আমি মূলত পোস্তখোলা থেকে বাসে উঠে পড়ি, আর বাসে উঠে মানে দালালের চক্করে পড়ে, তাই দেখতেই পাচ্ছেন একদম পিছনে সিট পেয়েছি, কারণ এখানে ডাইনে বামে সামনে পিছে সব জায়গায় দালাল ঘোরাঘুরি করে। এখানে তারা আমাকে সিট দেখিয়েছিল সামনে সিট, কিন্তু আমি উঠে দেখি সামনে সিট নেই। তারপর তাদেরকে বললাম, তারা বলে যে তাহলে পরের বাসে যান। আমি বলি টাকা ফেরত দেন, তারা টাকাও ফেরত দেবে না, তাহলে বলে পিছিয়ে যান। এখন কিছু করার নেই, তুমি বরিশাল বা ঢাকা থেকে বরিশাল আসবেন, তারা একটু সচেতন ভাবে আসবেন। বাসে যারা আসবেন একটু দালাল থেকে, কারণ বাংলাদেশের সব জায়গায় দালাল, একটু দালাল থেকে সাবধান থাকবেন। আর একটা কথা হচ্ছে, যেই সব বাসে অনলাইনে টিকিট কাটা যায় ওই সব বাসগুলো ট্রাস্ট করতে পারেন, আর যেগুলো অনলাইনে টিকিট কাটে না ওইসব বাসে আপনি সিটে বইসা তারপরে টাকা দেবেন। সিটে বইসা টিকিট কেটে তারপরে টাকা দেবেন, এর আগে তাদেরকে টাকা দেবেন না, কারণ এই রকমের মানে ঘটনা অহরহ হয়। আপনি বরিশাল একটা সুন্দর শহর, সুন্দর জায়গা, সুন্দর প্রকৃতি দেখতে আসবেন, যদি এরকমের হয়রানির শিকার হন তাহলে কেমনে হবে? আপনার জার্নিটা একদম মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন জার্নিটাও ভালো হবে না। আর আমি কথা বলতে থাকি আর আপনারা একটু পরিবেশগুলো দেখতে থাকেন। আর যারা বরিশাল আসতে চান আমি তাদেরকে বলবো আপনারা লঞ্চে আসেন, কারণ বরিশাল আসার মজাই হচ্ছে লঞ্চে। আমি চেষ্টা করবো যে এর পরবর্তী ভিডিওতে বরিশাল থেকে ঢাকা কিভাবে যায় অথবা ঢাকা থেকে কিভাবে বরিশাল যায় লঞ্চ ভিডিও নিয়ে আসবো। মূলত যেহেতু এটা শীতকাল তাই কুয়াশা পড়তে আছে, আর কুয়াশার কারণে ভিডিও একটু গোলা বা কুয়াশা দেখা যাচ্ছে। আর আমি এখন মূলত হচ্ছে পদ্মা সেতুর উপরে আছি, পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি বরিশালে। যেহেতু ভাগ্যবশত জানলার পাশে সিট পেয়েছি, ভিডিওগুলো দেখাতে পারতেছি। আর জানলার পাশে সিট না পেলে আমি কিছুই দেখাতে পারতাম না, ভাগ্য খুব খারাপ ছিল। কোনো মতে পিছনে বসে ঝাঁকুনি খেতে হাড্ডি মাংস সব একখান হয়ে যাচ্ছে। আর পিছনে বসলে কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারতেছেন। তাই আমি আবারও বলতেছি, দালাল থেকে সাবধান থাকবেন, যেরকম বলেছি ওই রকমের করবেন। অনলাইনে টিকিট কাটতে হলে খুব ভালো হবে, তা না হলে উঠে বসে তারপরে টিকিট কাটবেন। আর এটাও মানে দালালের টানে তারপরে এই বাসে উঠে দিছে। আর বাসের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই বাজে, তাই এই বাসে ওঠার থেকে না ওঠাই ভালো। 100-200 টাকা দিয়ে তারপর একটু ভালো বাসে যাবেন, একটু সুন্দর করে একটা বরিশালের যে হাইওয়ে রুট ওইগুলো সুন্দর একটা ফিল নিতে পারবেন। বাস অনেক দ্রুত গতিতে চলছিল, তারপর আপনারা একটু সুন্দর করে পরিবেশটা উপভোগ করুন। আপনাদের ভিতর কে কতবার বরিশালে এসেছেন তারা একটু কমেন্ট করে জানান। আর বরিশাল যারা আসবেন তারা আবার বলতেছি লঞ্চে করে আসবেন, কারণ বাসে করে আসে বরিশালে এসে মজা পাবেন না। বরিশাল আসার মজাই হচ্ছে লঞ্চে করে আসবেন। ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে একটা মাঝখানে ব্রেক দেয়। এই ব্রেকে যেসব জায়গায় থামায় তারা মূলত বাসের সাথে কথা বলে বা ওই রেস্টুরেন্টের সাথে কথা বলে তারপর থামায়। আর ওইসব জায়গার খাবারগুলো তেমন ভালো হয় না, দাম বেশি, খাবারের মান খারাপ, তাই ওখান থেকে সচরাচর না খাওয়াই ভালো। যদি দরকার হয় তাহলে খাবেন, এছাড়া 1 কাপ চা খেয়ে তারপর আবার বাসে উঠে পড়বেন। তারপর চা খেয়ে রিল্যাক্স হয়, তারপর আবার বাসে উঠে পড়লাম, কারণ এখানে 20 মিনিট টাইম দেয়। 20 মিনিট বসে চা খেতে আসি। রং চা নিয়েছি, কারণ রং চা এই জার্নির ভিতর খুব ভালো। তারপর আবারও বাসে উঠে পড়লাম, বাসে উঠে একদম সেই পিছনে গিয়ে বসে পড়লাম। আর দেখতে কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আর রাতের ওয়েদার কিন্তু দেখতেই পাচ্ছেন, লাইট জ্বলতে আছে আর চারপাশে ঝকঝকা লাইট, আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতে আছে। আর কিছুক্ষণ পর আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই পায়রা সেতু, পায়রা ব্রিজের কাছে। আমাদের পায়রা ব্রিজ নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। এই ব্রিজটা কিন্তু খুবই একটা সুন্দর ব্রিজ, আর এই ব্রিজটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে বরিশাল থেকে ঢাকা কিভাবে লঞ্চ যায় এবং ঢাকা থেকে বরিশাল কিভাবে লঞ্চে আসে লঞ্চ জার্নির একটা ভিডিও নিয়ে আসতে।